হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা ক্লাস 10-এর জন্য ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন সায়েন্স থেকে, ঠিক আছে? তো বায়ো সায়েন্স থেকে এটা দিচ্ছি 2027-এর জন্য, কিন্তু খুবই এটা ইম্পর্টেন্ট। তো এখানে কি স্নায়ুতন্ত্রের প্রকারভেদ। এখন তোমরা বলবে যে এটা কিসের ইম্পর্টেন্ট। দেখো, এটা একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন। স্নায়ুতন্ত্রের প্রকারভেদ লেখো, এটা কিন্তু আসতে পারে মেবি, ধরে নাও 50% বা 60% আসতে পারে, ঠিক আছে? তো তোমরা কীভাবে লিখবে? প্রকারভেদ ডায়াগ্রাম হিসেবে লিখলে কিন্তু নাম্বারটা অনেকটাই পেয়ে যাবে। তো প্রথমে লিখবে কি স্নায়ুতন্ত্র। তো স্নায়ুতে কয়টি পার্ট? 3টি পার্ট। একটা কি কেন্দ্রীয়, প্রান্তীয় আর হলো স্বয়ংক্রিয়। তো কেন্দ্রীয় মধ্যে কী কী পড়ে? কেন্দ্রীয় মধ্যে আমরা দেখবো যে মস্তিষ্ক আছে আর সুষুম্না কাণ্ড আছে। কি মস্তিষ্ক আছে, এটা কি সুষুম্না কাণ্ড। প্রান্তীয় মধ্যে কি আছে? কোরেটিক স্নায়ু, এটা 12 জোড়া থাকে। আর সুষুম্না স্নায়ু কত? 31 জোড়া। স্বয়ংক্রিয় এখানে কী আছে? সমবেদী আর হলো পরা সমবেদী। তো এই হলো পার্ট, ঠিক আছে? মানে কে কতটুক জায়গা আছে বা কার সাথে কে আছে, কেন্দ্রের মধ্যে কোনটা, প্রান্তীয় মধ্যে কোনটা, স্বয়ংক্রিয়ের মধ্যে কোনটা, এটা আমরা এখান থেকে শিখব। ওকে, তো এখন আমরা একটা প্রশ্ন পড়ব, সাইনাপসের কাজ কি? সাইনাপস এক নিউরন থেকে অপর নিউরনে স্নায়ু স্পন্দন দ্বারা প্রভাবিত হয়। কি সাইনাপসটা এক নিউরন থেকে অন্য একটা নিউরনে স্নায়ু স্পন্দন দ্বারা প্রভাবিত, মানে স্নায়ু স্পন্দন কী করে প্রভাবিত করে, মানে এর যে একটা নিউরন আছে এই নিউরন থেকে অন্য একটা নিউরনের মধ্যে কি স্নায়ু স্পন্দনটা প্রভাবিত করে। স্নায়ু উদ্দীপনা কোষদেহ থেকে ওই অ্যাকশনের মাধ্যমে প্রিসাইন্যাপটিক প্রিসাইন্যাপটিক নবে পৌঁছালে অ্যাসিটাইল থলিগুলি উদ্দীপ্ত হয় ও বিদীর্ণ হয়। অতঃপর অ্যাসিটাইল কোলিন মুক্ত হয়ে প্রিসাইন্যাপটিক পর্দা ভেদ করে সন্নিধি প্রণালীতে আসে। তারপর ওই স্থান থেকে উদ্দীপনা নিউরোট্রান্সমিটারের মাধ্যমে পরবর্তী নিউরনে পৌঁছায়। তো হতে পারে এই ওয়ার্ডগুলোটা নতুন, কারণ বাংলা সম্পূর্ণ তোমাদের কাছে নতুন, মানে নতুন এখন থেকে ওয়ার্ড পাবে। তো যেহেতু আমরা এখানে বাংলায় লিখছি, ইংলিশ লেখার কোনো চান্স নেই। যদি ইংলিশে লিখতাম তাহলে অবশ্যই আমাদের সুবিধা হতো, কিন্তু আমাদেরকে বাংলা লিখতে হচ্ছে, তো অনেকটাই লিখতে হবে। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে সবার কাছে যে অবশ্যই এইগুলা কী করবে, মানে রেডি করবে, ঠিক আছে? অবশ্যই শিখে রেডি করবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, প্রথম থেকে শেষ অবধি যে দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। ওকে, তো অবশ্যই তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা মোটিভেট করে। ধন্যবাদ সবাইকে।